আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ২৬তম দিন, আমরা এই সেমিস্টারের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা ধারাবাহিকভাবে শিখছিলাম ভার্বের ডিরাইভড ফর্ম। আমরা ডিরাইভড ফর্ম 1 শিখেছি, আমরা 2 শিখেছি, আমরা 3 শিখেছি। আজকে আমরা ডিরাইভড ফর্ম 4 শিখবো ইনশাআল্লাহ। 4 টা হচ্ছে অনেক ব্যবহার হয় কোরআনুল কারিমে এবং আরবি ভাষাতে, এবং আরবি টেক্সট বোঝার জন্য এটা খুবই জরুরি। আমরা একটু লক্ষ্য করি। প্রথমে আমরা একটা একটা শিখছি, তারপরে তুলনামূলক যে পার্থক্যগুলো সেটাও দেখব একসাথে। আমি আপনাদেরকে নোট করে দিব, ওই নোটের দিকে তাকালেই আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি ডিরাইভড ফ্রম 4। ভার্বের অনেকগুলো গঠন আছে, এটাকে আমরা বলছি 4 নম্বর গঠন। আচ্ছা, ডিরাইভড ফ্রম 4 এর শুরুতে হামজা যোগ করা হয়। আমরা দেখেছি ডিরাইভড ফ্রম 2 তে সেকেন্ড রেডিকেলটা 2 বার ব্যবহার হয়। ডিরাইভড ফ্রম 3 তে ফার্স্ট রেডিকেলের পরে একটা অতিরিক্ত আলিফ যুক্ত করতে হয়। আর ডিরাইভড ফ্রম 4 এ একদম শুরুতে একটা অতিরিক্ত হামজা যোগ হয়। আমরা একটু দেখি, দেখেন। এটা হচ্ছে রেডিকেল 1, রেডিকেল 2, রেডিকেল 3। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ভার্বের 3টা রেডিকেল থাকে তাদেরকে আমরা পাশাপাশি বসালাম। বসানোর পরে আমরা শুরুতে একটা হামজা যোগ করে দেব, তাহলে ডিরাইভড ফ্রম 4 তৈরি হয়ে যাবে। হুম তাহলে রেডিকেল 1 2 3 এর আগে একটা হামজা জবর আ, এটা যুক্ত হবে। কিভাবে আমরা দেখি। আমাদের রুট হচ্ছে, আমরা ধরলাম খ, র, জিম। খ, র, জিম হচ্ছে আমাদের 3টা রেডিকেল, রেডিকেল 1 2 3। এখন আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ, মাসুদ আলম ভাই, আপনি আসেন। আমরা এখানে সাজালাম 1 2 3। এখন আপনি বলেন ডিরাইট রেডিকেল 1 কোনটা? স্যার খ, হুম রেডিকেল রেডিকেল টু 2 হচ্ছে র, র, এবং রেডিকেল থ্রি হচ্ছে জিম। জিম। গুড। তাহলে খ, র, জিম। এখন ডিরাইভড ফ্রম 4 তৈরি করতে গেলে কি করতে হবে? শুরুতে একটা, শুরুতে একটা অতিরিক্ত হামজা যোগ করতে হবে। তাহলে আমি যোগ করে দিলাম। হ্যাঁ, জি। ওকে। এখন কিভাবে পড়বো সেটা দেখি। এটা হচ্ছে আখ, 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 রজা। আখরজা, হুম, আখরজা, হ্যাঁ, 1 নাম্বার ফর্মে ছিল খরজা, 4 নাম্বার ফর্মে সেটা ব্যবহার হয় আখরজা। আখরজা। যত ভার্ব শুরু হবে আ দিয়ে, মাদিটা, সেটা হচ্ছে ডিরাইভড ফ্রম 4। আমরা আরো প্র্যাকটিস করলে বোঝা যাবে, সামনের দিকে আমরা যাচ্ছি। তাহলে আখরজা। আখরজা। হ্যাঁ, এখন আপনি আখরজা দিয়ে মাদির প্যাটার্ন গুলো বলেন। আখরজা, অর্থটা আমি একটু পরে আসতেছি, হ্যাঁ, গঠনটা আগে দেখি। তাহলে সে কি হবে? আক, জাহাবা, জাহাবাত। তাহলে আখরজা। আখরজাত, গুড। আখরজাত, আচ্ছা, তারপরে খরজা, এখানে ছিল খরজু। তাহলে আখরজু, আখরজা। আখরজু, গুড। তবে খরজা থেকে এখানে হতো খরজ না, তাহলে আখরজা আখ- থেকে। আখরজনা। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ।
এবারে আনতা, আখরজতা, আনতুম, আখরজতুম, আনতি, আখরজতি, আনতুন্না, আখরজতুন্না, আনা, আখরজু, না, আনা, আখরজতু, আনা আখরাজতু, নাহনু। আখরজনা। এক্সিলেন্ট, মাশাল্লাহ। ওকে, আচ্ছা হারুন ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমি শুনতে পাচ্ছি ওয়ালাইকুম হুজুর। আসসালাম। আপনাকে স্বাগতম। আহ, ধন্যবাদ হুজুর। আচ্ছা, আপনি কি বাংলাদেশে আসছেন? জি জি হুজুর, আমি ব্যাক করেছি স্যার হুজুর। আচ্ছা, সব সুস্থ আছেন তো না? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক স্যার। আছে। আচ্ছা, শুনতে থাকেন, তারপরে কোনো প্রশ্ন থাকলে করেন, হ্যাঁ, অসুবিধা জি নেই। হুজুর। জি, থ্যাংক আচ্ছা, ইউ হুজুর। জি, আপনাকেও ধন্যবাদ। এখন দেখেন মাসুদ আলম ভাই, আপনি বলেন আখরজা, এটা একটা মাদির শুরু, এখানে কয়টা অক্ষর আছে? এখানে চারটা। চারটা। হ্যাঁ, হামজা, খ, র, হামজা, খ, জিম। র, জা। আচ্ছা, হুম। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম যে কোনো মাদি যদি চার অক্ষর দিয়ে শুরু হয়, তার মুদারি কিভাবে শুরু হবে? উম, পেশ দিয়ে। আচ্ছা, পেজ দিয়ে। ঠিক আছে, যেমন জাহাবা, এটার মুদারি কি বলেন তো? আমরা 1 নাম্বার ফর্মে চলে গেছি, জাহাবা মুদারি কি হবে? মুদারি হবে ইয়াজহাবু। গুড। ইয়ার উপর কি আছে? জবর আছে। জবর আছে। কিন্তু যখন চারটা অক্ষর এসে যাবে মাদিতে, অনলি চারটা, আর কিছু না, পাঁচটাও না, তিনটাও না, চারটা, তখন তার মুদারি শুরু হবে পেশ দিয়ে। পেজ দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, একটু দেখি, এখন আমরা আখরাজা থেকে তার মুদারিতে যাব। তো মুদারির গঠনটা এখানে আছে, আমি একটু বলি। প্রথমে আমি বলবো, পরে আপনি বলবেন। মুদারির যে অক্ষরটা থাকবে সেটাতে দম্মা হবে, মানে পেশ। জি স্যার। সেকেন্ড রেডিকেল যেটা, এটাতে কাসরা হবে, জি মানে স্যার। জের। আর থার্ড রেডিকেলে সবসময় পেশ। জি স্যার। তাহলে মুদারির অক্ষরে পেশ, দ্বিতীয় রেডিকেলে জের, তৃতীয় রেডিকেলে জের, পেশ। তৃতীয় রেডিকেলে আপনি পেশ। বলেন তো মুদারি মুদারির প্যাটার্নে ডিরাইভ ফ্রম ফোরে মুদারির প্রথমে পেশ হবে হুম, প্রথম রেডিকেলে, হুম, দ্বিতীয় রেডিকেলে জের হবে, হুম, তৃতীয় রেডিকেলে আবার পেশ হবে। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা আসি ডিরাইভ ফ্রম ফোর এর মুদারি কিভাবে হবে মুদারিটি দেখেন। পেশ দিলাম, ইউ। ইউ। এরপরে একটা হামজা আছে, সেটা থাকবে, যেটা হচ্ছে অতিরিক্ত, যে শুরুতে যোগ হয়েছিল, হ্যাঁ, আখরজার আ। এরপরে ফার্স্ট রেডিকেলে সুকুন, খ। সেকেন্ড রেডিকেলে কি হওয়ার কথা? জের। জের। থার্ড রেডিকেলে পেশ। থার্ড রেডিকেলে আবার পেশ। গুড। এখন পুরোটা উচ্চারণ করেন। ইউ আখরিজু। গুড, ভেরি ইউ গুড। আখরিজু। এখন আমি মাদি বলবো, আপনি মুদারি বলবেন। আখরজা। ইউ আখরিজু। গুড। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, সবাই একটু মনে রাখবেন, দেখেন। উচ্চারণের সুবিধার্থে মাসুদ ভাই, আমরা এই হামজাকে একটু গোপন রাখবো, কিন্তু পরবর্তীতে সে ফিরে আসবে একটা সময়। তো ফিরে কখন আসবে সেটা বলছি, কিন্তু তার আগে আপাতত আমরা তাকে একটু একটু গোপন রেখে পড়বো, তাহলে আমাদের উচ্চারণটা একটু সহজ হবে। তাহলে হবে ইউখরিজু। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখন বলেন, আমি আমি মাদি বলবো, আপনি মুদারি বলবেন। আখরজা ইউখরিজু। মূলত কি ছিল? ইউ আখরিজু। উচ্চারণের সুবিধার্থে আমরা কিভাবে বলছি? ইউখরিজু। আমরা গুড। হামজাটা বাদ দিচ্ছি। বাদ দিচ্ছি, কিন্তু সে আবার ফিরে আসবে একটা সময়। হ্যাঁ, অন্য সেটা একটা একটু ফর্মে। মনে রাখেন, হ্যাঁ, আসতেছে, খুব তাড়াতাড়ি আসবে। একটু লক্ষ্য করেন। জি। আখরজা ইউখরিজু। ইউখরিজু, কিন্তু মূলত কি ছিল? ইউ আখরিজু। Okay.
এখন দেখেন মাসুদ আলম ভাই, এক নাম্বার ফর্মে ছিল খ, র, জিম খরাজা, আমাদের রুট। এটা কি খরাজা, হবে বলেন? খরাজা, ইয়াখরুজু, এটা কোন বাব থেকে? নাসারা। নাসারা ইয়ানসুরু, অর্থ কি? বের হওয়া। বের হওয়া। আর 4 নাম্বার থেকে কি হবে? আখরজা, হুম। ইউআখরিজু, কিন্তু ব্যবহার হবে কি? ব্যবহার হবে ইউখরিজু, সরি। হ্যাঁ, আখরাজা। ইউখরিজু, ইউহ। ইউখরিজু, আখরজা ইউখরিজু। এটার অর্থ হচ্ছে বের করা। আচ্ছা স্যার, বের করা। ঠিক আছে। একটা হলো বের হওয়া, আপনি নিজে বের হলেন, বাসা থেকে বের হলেন। আর বের করা হচ্ছে আপনি নিজে কাউকে বের করে দিলেন। বের করা, বুঝতে পেরেছি স্যার। ওকে। খরাজা ইয়াখরুজু, বের হওয়া। হুম। ওকে। শুধু তাহলে আখরাজা ইউখরিজু, ইউখরিজু, বের বের করা। করা, বের করা। খরাজা ইয়াখরুজু মানে ইউখরিজু, বের বের হওয়া। হওয়া। আখরাজা ইউখরিজু, ইউখরিজু, বের বের করা। করা। এখন এইখানে একটু নোটিসেবল জিনিস হচ্ছে যে ইউখরিজুটা আমরা পড়ছি, কিন্তু মূলত সে কি বলেন তো? মূলত উচ্চারণ, সে তার সে শব্দটা কেমন? ইউআখ। ইউআখরিজু। হ্যাঁ, কিন্তু মূলত আমরা সে হচ্ছে উচ্চারণের ইউআখরিজু, আমরা সুবিধার্থে উচ্চারণের ইউ- সুবিধার্থে আমরা ইউখরিজু করছি। বলছি, কিন্তু এখানে একটা হামজা হামজা জবর আছে। আ, এটা আছে। ঠিক আছে। আছে। আচ্ছা, এখন ডুয়ার ইন পকেট থেকে 5টা বলবেন। ইউখরিজু। ইউখরিজু, হুম। তাখরিজু। না না, পেশ থাকবে। আচ্ছা স্যার। ইউখরিজু। তুখরিজু, গুড। তুখরিজু, গুড। উখরিজু, গুড। নুখরিজু। এক্সিলেন্ট। এটা গেল ডুয়ার ইন পকেট। ইন হ্যাঁ। পকেট। আচ্ছা, সে বের করে, সে মহিলা বের করে, তুমি মহিলা বের বের করে, করো, সে আমি বের বের করে, করি, তুমি বের আমরা করো, বের আমি করি। বের করি, আমরা বের করি। আচ্ছা, এবার নুন আসে নুন যায়। নুন আসে নুন যায়। ইউখ, ইউখরিজুনা, হ্যাঁ। তুখরিজুনা, গুড। আহ, তুখরিজনা, না না, তাজহাবিনা। আহ, আহ, তুখরিজিনা, গুড। তুখরিজিনা। সে নুন আসে নুন যায়। এবার হুন্না তুন্না মাবনি কুন্না। কুন্না, মাবনি কুন্না। ইউখরুজনা, তাখ, ইউখরিজনা। ইউখরিজনা, তুখরিজনা। গুড। আচ্ছা, এখানে একটু নুনটা নেমে গেছে। ইউখরিজনা, তুখরিজনা। তাহলে মাদি মুদারি দুইটাই বললেন, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। ভেরি গুড। এটা এটা এমন না যে আজকে হয়ে যাবে। ওই মানে এখন যে যতটুকু বলতে পারছেন এটাই যথেষ্ট। পড়তে এটা পড়তে আসতে একটু সময় পরিষ্কার লাগতেছে হবে। স্যার। না না, আপনি ভালো বলতে পারছেন তো, মাশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, এখন আমর তৈরি করব। আমর তৈরি করার সময় মাসুদ ভাই ওই সেই হামজাটা ফিরে আসবে। আচ্ছা স্যার। ঠিক আছে। ফিরে আসবে কখন? তাও সে শুরু। ওপেনে আসবে না, ঠিক আছে। সে গোপনে গোপনে এসে এক সময় দাঁড়িয়ে যাবে, মানে ওইখানে এসে অবস্থান নিবে। আমরা আগে আমর করার জন্য ওই সেকেন্ড পার্সনের 3টা শব্দ নিয়ে আসলাম। জি স্যার। ঠিক আছে, তুখরিজু, তুখরিজু না, তুখরিজি না। তুখরিজুনা, তুখরিজিনা। ওকে। আচ্ছা, এখন দেখেন তো আমর করার প্রথম ধাপ কি? তুখরিজু, হ্যাঁ। প্রথম ধাপ হচ্ছে মাধ্যম করতে হবে। কিন্তু তার আগে তার পুরনো শব্দে ফিরে যেতে হবে। পুরো ফর্মটা নিয়ে আসতে হবে। তাহলে তুয়াখরিজু। ভেরি গুড, তুআখরিজু। ঠিক আছে। এরপরে মাজ্জুম করেন। তুয়াখরিজ। ভেরি গুড। এরপরে মুদারির আলামত ফেলে দেন। তাহলে হবে আখরিজ। ভেরি গুড। এটার অর্থ কি হবে? বের করো, আদেশ। বের করো। ঠিক আছে, তুমি বের করো, বের তুমি করে বের দাও। করো। হ্যাঁ। তুমি বের করে দাও। আখরিজ। আখরিজ। তাহলে এইটা কি হবে 7 নাম্বারটা? এটা হবে স্যার আখরিজিনা। না না না, ভেবে বলেন। আচ্ছা, এটা নুন পড়ে যাবে স্যার। নুন পড়ে যাবে আর ওই হামজাটা আসবে। হামজাটা আসবে। আখরিজি, না না, দেখেন। আখরিজু, আখরিজু। আখরিজু। গুড। অর্থ কি হবে?
তোমরা। তোমরা বের করে দাও। গুড। একটা হাদিস আছে, আখরিজুল ইয়াহুদা, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। বলেন কি বলছি? আহ, আরব থেকে হ্যাঁ, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। থেকে দাও, আচ্ছা, ইহুদি নাসারাদেরকে বের করে দাও। বের করে দাও। আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল হুম, আরব। আরব উপদ্বীপ থেকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বের করে দাও। বের করে দাও। আচ্ছা, তারপরে এ- তুখরিজিনা, জি জি প্লিজ। এটা হবে স্যার আখরিজি। গুড। তুমি মহিলা বের করো। বের করো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই স্যার, গঠনটাই কাছাকাছি, এটা এতটুকু মনে রাখলেই হবে। জি। তারপরে আস্তে আস্তে আরো শেখা যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা। স্যার, আপনি একটু অসুস্থ মনে হচ্ছে স্যার। হ্যাঁ, একটু ঠান্ডা লেগে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে একজন আসবেন, প্লিজ জাহিদ ভাই, আপনি আসেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা দেখেন জাহিদ ভাই, 1 নাম্বার ফর্ম থেকে নুন ঝালাম, এটা কি আসে দেখেন এখানে আছে। নাজালা ইয়ানজিলু। হ্যাঁ, এটা কোন বাপ থেকে আসছে? দরবা। ইয়াদরিবু। গুড। এটার অর্থ কি? নিচে নামাজ। Good. এখন 4 নাম্বার ফর্ম থেকে কি হবে? আনজালা আনজালা। গুড। ইউনজিলু। গুড। এটার মানে হচ্ছে নাজিল করা, অবতরণ করা, নামানো। হ্যাঁ, মানে অর্থাৎ 1 নাম্বার ফর্ম হচ্ছে আপনি নিজে নামলেন, 2 নাম্বার ফর্ম ছিল সেটাও নামা, 4 নাম্বারটাও হচ্ছে নামানো। আমানো। 2 নাম্বারটাও নামানো, 4 নাম্বারটাও নামানো। এখন এই নামানোর মধ্যে কিছু পার্থক্য আছে অর্থগত। মনে করেন একটার অর্থ হয় হচ্ছে একসাথে পুরো সবকিছু নামিয়ে ফেলা, আর একটার অর্থ হয় ধাপে ধাপে নামানো। হ্যাঁ, তো অর্থটার গভীর আলোচনাটা আমরা পরে যাব কখনো যদি আল্লাহ তৌফিক দেয়। আপাতত যে আক্ষরিক অর্থটা আছে সেটা জেনে রাখি। হ্যাঁ, তাহলে 1 নাম্বার ফর্ম থেকে অর্থ হবে নিচে নামা, 4 নাম্বার ফর্ম থেকে অর্থ কি হবে? নামানো। নামানো। আনজালা ইউনজিলু। আনজালা ইউনজিলু। আচ্ছা, এরপর দেখেন আমাদের রুট হচ্ছে র, সিন, লাম। এটা থেকে 1 নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয় না, 4 নাম্বার থেকে হয়। বলেন কিভাবে হবে? ইয়ারসালা। না না, আরসালা। আরসালা হুম। ইউরসিল। গুড। আরসালা ইউরসিলু অর্থ হচ্ছে পাঠানো, প্রেরণ করা। আরসালা প্রেরণ করা। ইউরসিলু। হ্যাঁ। আরসালা ইউরসিলু। হুম, প্রেরণ করা, হ্যাঁ, পাঠানো। এরকম আয়াত পাবেন অনেক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হ্যাঁ, তিনি সে যে পাঠিয়েছেন তার রসুলকে হেদায়েত সহ। এরকম আরসালা পাঠানো, ইউরসিলু সে সালা পাঠানো। ইউরসিলু। হুম। আচ্ছা, এখানে দেওয়া আছে যে এটা কোরআনুল কারিমে কতবার আছে এই রুটটা? 130 বার আছে। 4 নাম্বার ফর্ম, 1 নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয়নি। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন শিন র কাফ, এটা দিয়েও 1 নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয়নি, 4 নম্বর থেকে হয়েছে। বলেন গঠনটা কেমন হবে? ইয়াফ। না না না, আ। আশরাকা হুম। ইউশরিকু। গুড। আশরাকা ইউশরিকু মানে হচ্ছে শিরক করা। হ্যাঁ, শরিক করা, অংশীদার সাব্যস্ত করা। ঠিক আছে।
অংশীদার সাব্যস্ত করা। আশরাকা ইউশরিকু, আমরা যে শিরক করা বলি সেটাও এইখান থেকেই, হ্যাঁ। আশরাকা মানে সে শরিক করেছে, ইউশরিকু মানে সে শরিক করে। আচ্ছা দেখেন, ওই যে আপনাকে বলছিলাম না দাররাসা ইউদাররিসু থেকে মুদাররিসুন, তাহলে আশরাকা ইউশরিকু থেকে কি হবে? আহ, মুশাররিক। না না, ওইভাবে হবে না। ওইখানে তো দুই সেকেন্ড রেডিকেল দুইবার ব্যবহার হয়েছে, এখানে তো আর ওইটা হচ্ছে মুশরিক না। হয়, হ্যাঁ মুশরিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুশরিক মানে শিরক। মুশরিকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে আশরাকা ইউশরিকু থেকে মুশরিক, হ্যাঁ। জি স্যার। আচ্ছা তারপরে দেখেন, আচ্ছা এগুলো থেকে ওইভাবে অর্থ হবে না। আচ্ছা তারপরে দেখেন আরো আসবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, নুন ফা কফ এখান থেকে 1 নম্বর ফর্ম থেকে ব্যবহার হয় না, 4 নম্বর ফর্ম থেকে ব্যবহার হয় 68 বার। বলেন কি হবে? আনফাকা ইউনফিকু। গুড। আনফাকা ইউনফিকু মানে হচ্ছে খরচ করা, ঠিক আছে, ব্যয় খরচ করা। করা, ব্যয় করা। এরকম আছে না শুরুতেই কোরআনুল কারিমে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউনফিকুন। তাহলে ইউনফিকু বহুবচন কি হবে বলেন? ইউনফিকুনা। গুড, এই সেই ইউনফিকুনা, হ্যাঁ, ব্যয় করা। আচ্ছা এইবার, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। আর একজনের কাছে জিজ্ঞাসা করি আমরা। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রব্বানী ভাই আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আচ্ছা দেখেন, হা লাম কাফ, হালাকা ইয়াহলিকু 1 নম্বর ফর্ম থেকে ব্যবহার হয়, মানে ধ্বংস হওয়া, মরে যাওয়া। জি। এখন 4 নম্বর ফর্ম বলেন। আহলাকা হ্যাঁ, ইউহলিকু। মাশাআল্লাহ, আহলাকা ইউহলিকু ইউহলিকু মানে হচ্ছে ধ্বংস করা, মেরে মেরে ফেলা, ফেলা, বিনাশ বিনাশ করা। করা। তাহলে একটা হচ্ছে হয়ে যাওয়া আর একটা হচ্ছে করা। জি। সরি, এবার দেখেন দা চারটা, দাখালা ইয়াদখুলু, তাহলে প্রবেশ 4 করা। থেকে। আদ আদ আদখালা হুম, ইউদখিলু। মাশাআল্লাহ, প্রবেশ করানো। জি, প্রবেশ করানো। হুম, আচ্ছা এরপরে নুন। নাজারা, জি, হ্যাঁ নুন হ্যাঁ জা র। হ্যাঁ। নাজারা ইয়ানজিরু, হুম নজর করা, মানত করা, প্রতিজ্ঞা করা। হুম এটার ডিএফ ফোরে হবে আহ, আনজারা হুম, ইউনজিরু। গুড। সতর্ক করা, ভয় দেখানো, হ্যাঁ। জি, সতর্ক করা, ভয় দেখানো। আহ, আইন র দ, দদ। হুম আরাদা ইয়ারিদু, এটা হচ্ছে প্রদর্শন করা, দেখানো, পেশ করা। হ্যাঁ আর ডিএফ ফোরে হবে আরাদা হুম ইউরিদু। হুম, মাশাআল্লাহ। অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া, উপেক্ষা করা, হ্যাঁ। মুখ ফিরিয়ে নেওয়া, উপেক্ষা করা। তারপরে বা সোয়াদ র, এটা হুম বাসির ইয়াবসিরু, অর্থ হচ্ছে প্রত্যক্ষ করা, দৃষ্টি দেওয়া। হুম, এটা ডিরেক্ট ফর্ম ফোরে হবে আবসরা ইউবসিরু। গুড। দেখা, প্রত্যক্ষ করা, দৃষ্টি দেওয়া, একই অর্থ, জি। হ্যাঁ। জি। আচ্ছা অনেক সময় হবে কি যে আপনার 1 নাম্বার থেকেও যা অর্থ হয়, 4 নাম্বার থেকেও একই অর্থ হয়, হতে পারে দুইভাবেই ব্যবহার হয়, হ্যাঁ। জি তবে হুজুর। এইসব কখন কোন ধরনের সূক্ষ্ম অর্থ হয় সেটা আলোচনার অন্য ক্লাস, সেগুলোতে আমরা যদি কখনো যেতে পারি তাহলে ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা দেখেন, নাজারা ইয়ানজুরুর সাথে একটা তুলনামূলক অর্থ এখানে বলা যেতে পারে। নাজারা ইয়ানজুরু পড়েছেন, মন বলতে পারবেন অর্থ কি নাজারা ইয়ানজুরু? নাজারা ইয়ানজিরু হচ্ছে দেখা দেখা। হুজুর। জি। আর আবসরা ইউবসিরু বা বাসিরা ইয়াবসরু মানেও দেখা, জি। কিন্তু নাজারা ইয়ানজুরু হচ্ছে শুধু চোখ দিয়ে দেখা। জি। আর বা সদ র থেকে যেটা আসে এটা হচ্ছে মানে মন থেকে দেখা, হ্যাঁ, অন্যভাবে দেখা আর কি, দৃষ্টি
গভীর দৃষ্টি দিয়ে দেখা। মনে করেন আপনি কাউকে বলছেন যে এই ছেলের মধ্যে কিছু একটা আছে, সে ভবিষ্যতে একটা কিছু হবে। এই যে একটা দেখা, হ্যাঁ, তাকে প্রত্যক্ষ করা, এটা জি হচ্ছে বাসিরত। জি হুজুর। হ্যাঁ। তারপরে সোয়াদ বা হা, এটা হচ্ছে সদবাহা যে এক নাম্বার থেকে সবাহা। ব্যবহার হয় না। হয় না, আচ্ছা হুজুর। এটা তাহলে আহ আসবাহা হুম। ইউব ইউসবিহু। গুড। আসবাহা ইউসবিহু মানে ইউসবিহু হচ্ছে সকাল হওয়া। সকাল হওয়া। সুবহা আসবাহা, সুবহা থেকে হ্যাঁ আসছে। হ্যাঁ, হুম। সবাহ, ঠিক আছে। সবাহ আল আসবাহা। খাইর, জি গুড মর্নিং, হ্যাঁ, সবাহ আল জি। খাইর। Okay. আচ্ছা, তারপরে সদ লাম হা থেকে বলেন। সাদলামহা, সলাহা ইয়াসলি লাহু, হুম। এটা হচ্ছে সৎ হওয়া, সৎকর্মশীল হওয়া। এটা ডিরাইভ ফ্রম ফোরে হবে আসলাহা ইউসলিহু। মাশাআল্লাহ, ভেরি গুড। এটা হচ্ছে সংস্কার করা, সংশোধন করা, হ্যাঁ। জি এই হুজুর। আপনি কি কখনো ইসলাহ শব্দটা শুনছেন? ইসলাহ, ইসলাহ। ইসলাহ। আচ্ছা, ইসলাহ মানে হচ্ছে মনে করেন একজন মুসলিম ভাইকে তার ভুল ধরায় দেওয়া, হ্যাঁ। মানে জি হুজুর। সুন্দর করে, যেন সে মানে কষ্ট না পায়, তাকে তাকে শুদ্ধ করে দেওয়া, যে ভাই এটা এটা তো তোমার ঠিক না, তুমি এটা থেকে যে এইভাবে করো তাহলে ভালো হয়। এটাকে বলে ইসলাহ করা, বা আপনার ভালোর, খারাপ থেকে ভালোর দিকে প্রত্যাবর্তন করা, হ্যাঁ। এটা হচ্ছে আসলাহা ইউসলিহু। জি হুজুর। হা সিন নুন, এটাতে হাসুনা ইয়াহসুনু, সুন্দর হওয়া, চমৎকার হওয়া। আর এটা ডিরাইভ ফ্রম ফোর হবে আহ, আহসানু। আহসানা আহসানা ইউহসানা সানু ইউহসিনু। ইউসিনু। আচ্ছা, জি ওই যে আমরা একটু আগে বলছিলাম না যে আশরাকা ইউশরিকু থেকে ইসমুল জি ফাইল কি হবে? মিম পেশ মু দিয়ে, মানে যিনি কাজটা করেন। জি। আহ, আশরাকা ভালোভাবে করা, সুন্দর করা। না না না, আশরাকা ইউশরিকু থেকে বলছিলাম, ওই যে দাররাসা ইউদাররিসু, সেখান থেকে মুদাররিসুন, মানে যিনি শেখায়। জি জি জি। এটা হবে তাহলে তাহলে মু, আহ, মুহসিনু। গুড, মুহসিনুন বা মুহসিন। মুহস- জি মুহসিন, হ্যাঁ, অনেক মানুষের নাম হয় না মহাসিন। মূলত মহসিন। মূলত জি তার নাম শুদ্ধ যদি বলি আমরা, তাহলে মহসিন, মুহসিন। মুহসিন মানে হচ্ছে মহসিন। ভদ্রলোক, বুঝছেন, ভালো মানুষ। জি। আচ্ছা, সিন তারপর লাম মিম। এটা এক থেকে ব্যবহার হয় না। হয় না। জি, এটা হবে তাহলে আহ, আসলামু। আসলামা। আসলামা ইউসলিমু। ওকে, এখান থেকে ইসমুল আহ, ফাইল কি হবে? মুসলিমু। গুড, মুসলিমুন মুসলিম মুন বা মুসলিমুন। মুসলিম, আমরা যে বলি না যে আমরা মুসলিম, জি এই। হুজুর। তাহলে আসলামা ইউসলিমু এটার মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা ইসলাম। আত্মসমর্পণ করা, ইসলাম কবুল করা। হ্যাঁ। ওকে, একটা ভুল সংশোধন করি আমরা, বা আলোচনা করি অল্প একটু সময়। আমাদেরকে অনেকেই বলে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ভুল কথা। মানে অবশ্যই ইসলাম শান্তির ধর্ম, কিন্তু এটা পরে আসবে ব্যাপারটা। আহ, এমন না যে আবার ইসলাম অশান্তির ধর্ম, কিন্তু আসলামা ইউসলিমু যেখান থেকে আসছে, সেটার মানে হলো আত্মসমর্পণ করা। অর্থাৎ আপনার নিজের সমস্ত ইচ্ছাকে, নিজের দৃষ্টিভঙ্গিকে, আমি যেটা বুঝি সেটাকে আল্লাহর দিকে সোপর্দ করে দেওয়া। মনে করেন আমার ঘড়িতে এখন 10টা বাজে, আপনার ঘড়িতে বাজে 9টা। এখন এটা ঠিক করার জন্য একটা নির্ধারিত একটা পদ্ধতি আছে। এক একজনের ঘড়িতে এক একটা সময় দিচ্ছে, তখন সেটাকে আমরা কিভাবে সংশোধন করব? তখন আমরা একটা অপেক্ষা করতে পারি, সনাতন পদ্ধতি। সেটা হচ্ছে যে আমরা টিভিতে নজর রাখবো, যখন 10টার সংবাদ শুরু হবে তাহলে বোঝা যাবে এইটা হচ্ছে রাত 10টা। মানে আমি পুরোনো দিনের কথা বলছি। আর নতুন এখন আধুনিক সময় অনেকভাবেই জানা যাবে, বা এখন প্রয়োজন হয় না ঘড়ি ঠিক করার, নেটওয়ার্কের সাথে ঘড়ি অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় এবং জি, এক্সাক্ট টাইম আসে। 100 লোকের ফোনে 100 যে সময়টা, এটা একই রকম। একই একই রকম। জি তো
এটা তো আধুনিকতার কারণে, কিন্তু যদি এমন জি। হয় যে 10 জনের ফোনে 10 জনের ঘড়িতে 10টা টাইম, এখন কোন টাইমটা সঠিক, এটার একটা নির্ধারণ করার কি মাপ যন্ত্র আছে, একটা মানদণ্ড আছে, সেটা হচ্ছে যে একটা একটা দেশের যে মূল যে সময়টা ওইটার সাথে যারটা মিলবে তারটা সঠিক। ইসলাম হচ্ছে আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে চিন্তা চেতনা, আমি যেটাকে ঠিক মনে করি বা বেঠিক মনে করি, সেটাকে আল্লাহর দিকে ফিরায় দেওয়া। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সেটা ঠিক হয়, তাহলে আমি সঠিক, যদি ঠিক না হয় তাহলে আমি বেঠিক। এইটার নাম হচ্ছে ইসলাম। অর্থাৎ পৃথিবীতে মানে মূল মূল যত অশান্তি আছে, আমরা যদি দুইটা পাঁচ ছয়টার লিস্ট করি, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে মানুষ নিজের দৃষ্টিভঙ্গিকে সঠিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যে আমি যেটা বলছি এটাই হবে। এখন ইসলাম বলে যে হ্যাঁ সেটা হবে, যদি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডের সাথে মেলে। আর যদি সেটা না মেলে তাহলে সেটা বাতিল। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিনিসটাকে মেনে নেওয়া হবে, তখনই শান্তি প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে সেইভাবে ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আপনি যদি ইসলামের ইতিহাস দেখেন, ইসলাম আসছে হলো তার মানে সবসময় মুসলিমদের জীবনে বাহ্যিকভাবে ট্র্যাজেডি ছিল। এই যুদ্ধ, এই নির্যাতন, এই সমস্যা, সেই সমস্যা, এই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র। অর্থাৎ আপনি আমি যেটাকে শান্তি বুঝি, যে খাবো দাবো, কাজ করব, একটু ঘুরতে গেলাম, কোনো অশান্তি নাই আর কি, যেটাকে বলে আর কি, বা সবাই ভালো আছি, সুস্থ আছি। ইসলামের ইতিহাসে এরকম সময় খুব কম ছিল যে সবাই কোনো 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 সমস্যা নাই, বা হচ্ছে যে জাতিগতভাবে আর কি আহ, প্রতিদিনই তাদের কারো না কারোর সাথে যুদ্ধ, কারো না কারোর সাথে উম, নতুন করে ষড়যন্ত্রে পড়া, কাউকে ঠেকানো, কাউকে বোঝানো, এইভাবে করে। কিন্তু তাদের মধ্যে একটা আত্মিক শান্তি ছিল। অর্থাৎ মানুষ যখন আল্লাহর প্রতি নিজেকে সোপর্দ করে দেয়, সে ঝোঁকে সেজদা করে, নিজেকে সমর্পণ করে, তার মধ্যে যে একটা প্রশান্তি আসে, এটা অন্য কোনো পদ্ধতিতে আসে না, কখনোই আসে না। যে আমি উজু করে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনার যে ফিল হবে, রিল্যাক্স আপনি ফিল করবেন, এটা অন্য কোনোভাবে সম্ভব না। বা আপনার বিপদ আপদ, আপনার চাহিদা, আপনার সব কিছুকে আল্লাহর দিকে সোপর্দ করা দেওয়ার মধ্যে, বা সৃষ্টিকর্তার দিকে সোপর্দ করে দেওয়ার মধ্যে যে আনন্দ, এই প্রশান্তিটা হচ্ছে বলতে পারি আমরা ইসলাম। কিন্তু ওই যে শান্তি বলতে যেটা বোঝায় যে জাতিগতভাবে কোনো অসুবিধা নাই, যুদ্ধ লেগে আছে, কারো না কারো ষড়যন্ত্র, এটা তো সব সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইসলাম প্রচারের শুরু থেকে নিয়ে আমরা যেটা বলি খোলাফায়ে রাশেদাতে সব সময় ছিল। কিন্তু আত্মিক শান্তি ছিল তো সবার মধ্যে। অর্থাৎ সবাই নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দিয়েছিলেন, আত্মসমর্পণ করে দিয়েছিলেন। ওইটাই হচ্ছে শান্তি। আর যখন সবাই এইভাবে করে শর্ত দিবে যে হ্যাঁ, আমাদের মধ্যে যত মতামত আছে, এই সব মতামতকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডে মাপবো, ওইটাই হচ্ছে ইসলাম। ওইটাই হচ্ছে শান্তি। তাহলে আসলামা ইউসলিমু বা ইসলাম হচ্ছে শান্তি, এ, মানে আত্মসমর্পণ, এটার অর্থ। আর এটার যে মূল অক্ষর সেটা হচ্ছে সিন লাম মিম। এইটার একটা অর্থ হলো শান্তি। হ্যাঁ, এটার একটা অর্থ শান্তি। কিন্তু যারা শুধুমাত্র মানে ইসলামকে শান্তির ধর্ম বলে একটু বিশেষভাবে কোট করে, এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে আহ, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, এরপরে সমাজে আর কথা বলতে এসো না, ওইটা আমরা বুঝবো। হ্যাঁ, এরকম মানে সেই কারণে সে এটাকে একরকম ব্যাখ্যা করে অনেকে, কিন্তু এটা ভুল। যে আমাদের ছোটকালে আমরা শুনেছি যে এক জায়গায় একটা সালিশ বসেছে, বিচার বসেছে, তো একজন ইমাম সাহেবকে দাওয়াত করা হয়েছে। তো ওইখানকার যে সালিশের একজন প্রভাবশালী ব্যক্তি, সে বলতেছে যে একজন ইমাম সাহেব ভদ্রলোক, সে কেন সালিশে আসবে। অর্থাৎ সালিশ হচ্ছে একটা পচা জায়গা, বা বিচার যেখানে হয়, আলোচনা সমাধান যেখানে হয়, এখানে এটা একটা খারাপ জায়গা। ইমাম সাহেব মানুষ, উনি কেন এখানে আসবে। এভাবে করে মানে সমাজ থেকে বা কমিউনিটি থেকে ইসলামের যে নিয়ম কানুন সেটাকে দূর করার জন্য অনেকে এটা বলে যে শান্তির ধর্ম, এটা নিয়ে তোমরা ঝামেলা করো না। কিন্তু ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম। অর্থাৎ আমাদের মধ্যে যত মতবিরোধ,
আমাদের মধ্যে যত দৃষ্টিভঙ্গিতার পার্থক্য, সবকিছুকে আমরা আল্লাহর দিকে সমর্পণ করে দিব। এটাই হচ্ছে ইসলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ রব্বানী ভাই আপনাকে। জি হুজুর, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। আমি আপনাদের গ্রুপে এখন আমি ডিরাইভড ফ্রম 4 থেকে আসা কুরআনুল কারীমের কিছু শব্দ এবং বহুল ব্যবহৃত কিছু শব্দ আমি শেয়ার করছি। এটা আপনারা পড়বেন এবং আপনাদের শব্দ, হ্যাঁ, এখন এটা শেয়ার হয়েছে, আপনারা পাবেন। ওকে, ওকে। আচ্ছা, আশা করি পেয়ে গেছেন। এখানে দেখেন অনেকগুলো শব্দ আছে, 20টার মতো আছে। এগুলোকে আপনারা একটু পড়বেন, এগুলোর মধ্যে অনেক শব্দ অর্থ আছে, একটু পড়ে পড়ে জাস্ট মুখে মুখে। ও, এখানে তো একটু অন্য শব্দ চলে আসছে, একটু ভুল হয়ে গেছে, আমি আবার একটু দিচ্ছি, আমাকে একটু সময় দিবেন। হুম। আচ্ছা, লক্ষ্য করবেন এখানে দেওয়া হয়েছে, এটা একটু আপনারা মুখে মুখে পড়ে মুখটাকে একটু চালু করবেন। আনজালা ইউনজিলু, নাজিল করা। আরসালা ইউরসিলু, পাঠানো। আখরাজা ইউখরিজু, বের করা। আশরাকা ইউশরিকু, শরিক করা। এভাবে করে নিজেরা একটু পড়বেন। আকসামা ইউকসিমু, কসম করা বা শপথ করা। আমসাকা ইউমসিকু, ধরে রাখা। আগরকা ইউগুরিকু, ডোবানো। আনআমা ইউনঈমু, নিয়ামত দান করা। আমবাতা ইউমবিতু, অঙ্কুরিত করা। একটা আয়াত আছে, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে অঙ্কুর উদ্গম করেন। হ্যাঁ, আনআমা, এই যে আনআমতা এখান থেকে আসছে। তো এই শব্দগুলোই আপনারা পড়েন, এটাই আপনাদেরকে ডিরাইভড ফ্রম 4 শেখাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডিরাইভড ফ্রম নিয়ে আপনারা করবেন প্লিজ। শফিক ভাই, আপনি কি আছেন? আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাদাত, আপনি শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায়? আপনি কি বাংলাদেশে? জি স্যার, আমরা ফেরত আসছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে আসছি। আপনার কোর্স শেষ হবে কবে? ডিসেম্বরের 4 তারিখে। ও, আর আমাদের এটা তো শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ অক্টোবরের 15 তারিখে। ইনশাআল্লাহ হুজুর, চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা,
তো আজকে আমরা এতটুকুই থাকি। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে। আগামী ক্লাসে আমরা ডিরাইভ ফ্রম 5 পড়বো ইনশাল্লাহ, 5 6 একসাথে পড়া যায় কিনা দেখে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর।